আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কৌশিক আহমেদ, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলার ৫ উপজেলার ২৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন শেখের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর থানা গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে কর্মরত সকলের সাথে আলোচনা করেন এবং থানায় আগতরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয় সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সদর থানা অফিসার ইনচার্জ অলি মিয়া, থানার পুলিশ সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে গতকাল কৃষি প্রণোদনা সহায়তা খাতে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ২০ জন আখ চাষির প্রত্যেককে ৬৩০ কেজি করে আখের বীজ, টিএসপি সার ২২ কেজি, এমওপি সার ১৮ কেজি এবং সেচ বাবদ ১,৪৪০ টাকা প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির ২০২৫-২৬ অর্থবছরে সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগ খাতে সমিতির ২০ জন সদস্যকে ১,৭৬,০০০ টাকা আর্থিক সাহায্য গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আমির আলীর সভাপতিত্বে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম. মেজানুর রহমান খান সহ সমিতির কর্মকর্তা ও সদস্যগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গণভোট ও জুলাই সনদ সম্পর্কে গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র গাড়ির সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে ৩ মাস বয়সী এক শিশু নিহত এবং এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে টুঙ্গিপাড়া কোটালীপাড়া সড়কের জোয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মাহেন্দ্র গাড়িটি কোটালীপাড়ার মাছবাড়ি থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল এবং ইজি বাইকটি টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় মাহেন্দ্র গাড়ির সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ২ গাড়ির ৭ যাত্রী আহত হয়। আহতদেরকে টুঙ্গিপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খেলার খবর, ক্রিকেট।
নড়াইলে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-16 বিভাগীয় পর্যায়ে জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম এতে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে নড়াইল ভেন্যুতে যশোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় যশোর জেলা দল প্রথমে ব্যাট করে 50 ওভারে 5 উইকেট হারিয়ে 261 রান সংগ্রহ করে। জবাবে মেহেরপুর জেলা দল সবকটি উইকেট হারিয়ে 184 রান করে পরাজিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ভেন্যু পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান পিন্টু, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও অংশগ্রহণকারী দলের কোচ, খেলোয়াড় সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত 2টা হতে পরবর্তী 6 থেকে 8 ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।